আমি আপনাদের বলবো, যেমন একাদশী করবেন সেরকম আমাদের মাসে দুটো জিনিস হয়, একটা অমাবস্যা, একটা পূর্ণিমা। তাকাবেন, অমাবস্যা যদি কেউ পালন করেন তাতে কি লাভ হবে, আর পূর্ণিমা যদি পালন করেন তাতে কি, বলবো না ছেড়ে দেবো, বলবো না ছেড়ে দেবো, জোরে বলুন। কে কে শুনতে চান হাত তুলুন। এতজন শুনতে চান? বেশ, আপনারা শুনতে চান। একাদশী তো পালন করবেন, অমাবস্যা পালন করলে কি হয়, অমাবস্যার দিনে মায়েরা বাড়িতে কটা কাজ করলে বাড়ির অশান্তি, অশুভ শক্তি সব দূর হয়। অনেক সময় দেখবেন বাড়িতে হওয়া কাজ আপনার হচ্ছে না, দেখে নেবেন আপনারা, কাজটা হতে হতে আপনার হচ্ছে না, কিংবা এত টাকা রোজগার করছেন কিন্তু আপনার থাকছে না, কোন দিকে উড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, কিংবা একটা মানসিক অশান্তি আসছে। একবারে জ্যোতিষশাস্ত্র বলল, এক কাজ করো, বাড়িতে অমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির দরজার দুপাশে দুটো প্রদীপের আলো জ্বালিয়ে দাও। কেন? অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, অশুভ শক্তি আগমন করতে পারবে না। এই জন্য বারবার এটা মনে রাখবেন অমাবস্যার দিনে। আর অমাবস্যা যেদিন বাড়িতে হবে সেদিন আমি চেষ্টা করব আপনাদের বলবার যে আপনারা অন্তত সেই দিন অন্ন খাবেন না। কি খাবেন? আটা খাবেন, নিরামিষ খাবেন। কি বললাম মায়েরা? অমাবস্যার দিনে বাড়ির দুদিকে কটা প্রদীপ দেবেন? দুটি প্রদীপ দেবেন, তিল বা তেলের প্রদীপ দেবেন। সবচাইতে ভালো হয় অমাবস্যার দিন রাত্রিতে অন্তত দুটো ঘিয়ের প্রদীপ দুদিকে দেবেন। ঘি হচ্ছে অশুভ শক্তিকে দূর করে দেয়। এবং এটা শুধু নয়, আরো বড় বড় স্বাস্থ্যকররা বলেছে যে মঙ্গলবার আর শনিবার যদি বাড়িতে মন্দিরে কেউ ঘি পোড়াতে পারে, ঘিয়ের প্রদীপ দিতে পারে, সারা রাত্রি দিতে পারলে ভালো, 1-2 ঘন্টা দিলেও কিন্তু বিরাট উপকার আছে। আপনি দিয়ে দেখুন, প্র্যাকটিক্যাল দেখুন, তারপর কে কোথায় কি বলছে আপনার দেখে লাভ নয়। আপনি 1 মাস 2 মাস 6 মাস ব্যবহার করে দেখুন, তারপর দেখুন আপনার লাভ হচ্ছে কিনা। অমাবস্যার দিনে আপনারা যদি কেউ আটা খেতে না পারেন, অন্তত বাড়িতে নিরামিষ খাবেন। সেদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বাড়িতে যেন না ঢোকে, যারা খান তাদের জন্য বললাম। পূর্ণিমার দিন পূর্ণিমা পালন করবেন কেন? পূর্ণিমা পালন করবেন এই জন্যে, শিব পুরাণ বলছে বাড়িতে যদি অশান্তি লেগেই আছে, মানসিক শান্তি নেই, খালি দেখবেন একের সঙ্গে একের মিল নেই, সংসারে খারাপ অবস্থা বইছে, শিব পুরাণ বলছে সে বুঝতে হবে তার চন্দ্র গ্রহের দোষ আছে। এই জন্য চন্দ্র গ্রহের দোষ থেকে কাটানোর জন্যে আপনাকে পূর্ণিমা পালন করতে হবে। এই পূর্ণিমার দিনে আগের দিন থেকে আপনার বাড়িটাকে পরিষ্কার করতে হবে, একটা যেন নোংরা জিনিস না থাকে। এই পূর্ণিমার দিনে আপনারা চেষ্টা করবেন, অলক্ষ্মী দূরে যাবে, লক্ষ্মীর আগমন হবে। এই জন্য এই পূর্ণিমার দিনে লবণ কিংবা কর্পূর দিয়ে জল নিয়ে গোটা বাড়িটার একবারে ভেতর থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে দেবেন। কোন দিন? না, আপনি পূর্ণিমার দিনে। শুধু তাই নয়, পূর্ণিমা এবং অমাবস্যার দিনে কেউ যদি নিরামিষ আহার করতে পারে, শুধু তাই নয়, যদি কেউ আটা খেতে পারে, সাদা আটা যদি কেউ খেতে পারে, সবজি খেতে পারে নিরামিষ, একবেলা খেলে তো খুব ভালো হয়, দুবেলা যদি খান, তা আমি আপনাদের বলে রাখি, যাদের ফাইলেরিয়া রোগ হয়, দেখে নেবেন এগুলো কিন্তু প্রাচীন মানুষের কথা। যারা ভাবছেন এগুলো সংস্কার নয়, কুসংস্কার অনেকে ভাবেন, তাদের মা কাকিমাকে জিজ্ঞেস করে নেবেন। যাদের ফাইলেরিয়া হয়, যারা অনেক কিছু ব্যথার কষ্ট পায়, তারা যদি অমাবস্যা পূর্ণিমা পালন করেন তাহলে পরিষ্কার জেনে নেবেন তাদের অনেক কষ্ট থেকে দূর হবে। দেখবেন যাদের ফাইলেরিয়া জ্বর প্রায় হয়, ওরা যদি 6 মাস থেকে 1 বছর অমাবস্যা বা পূর্ণিমাতে আটা খেতে পারে একবেলা, আর একবেলা উপোস থাকতে পারে, তাহলে দেখবেন তার অনেক লাভ আছে। এটা প্রাচীন মানুষের কথা, একবার হবেই। আপনি দেখে নেবেন প্র্যাকটিক্যাল, কারো কথা শোনার দরকার নেই, আপনি 1 বছর পরীক্ষা করে দেখুন, তারপর দেখুন আপনার কি হয়। এই জন্য অমাবস্যা পূর্ণিমা পালন করা প্রতিটি মানুষের কর্তব্য আছে। নেতাই গৌর হরি বল। কাঙ্গাল যদি না হন তাহলে ভগবানকে পাবেন না। যার ভেতরে কাঙ্গাল ভাব নেই সে ভগবানকে পাবে না। যদি মনে করেন আমার 4টা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, আপনার ভেতরে অহংকার জন্মাবে। আর যদি মনে করেন যে 4টা গাড়ি বা 4টা বাড়ি গোবিন্দ আমাকে দিয়েছে, ওটা আমি দায়িত্ব নিয়েছি রক্ষা করার জন্য, আমাকে তিনি দিয়েছেন দায়িত্ব রক্ষা করার জন্য। আর কেউ যদি নিজে মনে করে যে আমি পেয়েছি, তাহলে তার মধ্যে অহংকার জন্মাবে। কেন? নিঃশ্বাসে বিশ্বাস নাই। এই যে মায়েরা কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, এর কি কোনো গ্যারান্টি আছে? না। আপনি রাত্রিবেলায় যদি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তা আপনার সকাল হবে।
আর সকালবেলায় যদি কেউ চোখ না খোলে তবে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, জীবনে কোনোদিন অহংকার করবেন না। আপনি কি নিয়ে এসেছেন আর কি নিয়ে যাবেন। আসার সময় যখন এলেন আপনার শরীরে কাপড় ছিল না, আসার সময় যখন এলেন আপনি খালি হাতে এসেছিলেন, যা করলেন এইখানেই করলেন। আবার যখন পৃথিবী থেকে চলে যাবেন যা করেছিলেন সব এইখানেই রেখে যাবেন। যেমনটি এসেছিলেন চিতার মধ্যে আপনাকে তেমনটি চলে যেতে হবে। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, সবাইকে বিশ্বাস করা গেলেও নিঃশ্বাসকে বিশ্বাস করা যায় না, ও যে কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না। তাই আমি আপনাদের বলতে চাই, মানুষ কুলে জন্ম নিয়ে মৃত্যুর আগে একটু ভাবুন যেন ভালো ব্যবহার করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আপনার বাড়িতে কেউ যদি যায় আপনি দুটো মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। কাউকে আপনি সাহায্য করতে পারুন আর না পারুন, রাস্তাতে দেখা হলে একটু হেসে কথা বলুন, দেখবেন অনেক লাভ আছে। কেন? এ পৃথিবীতে একমাত্র সেই সুখী যে আনন্দ করে হাসতে পারে, আর এই সমাজে সেই দুঃখী যে গোমরা মুখ করে বসে থাকে, হাসিও নাই কিচ্ছু নাই, জানবেন তার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। যে হাসছে না চুপ করে বসে আছে, বুঝবেন তার টেনশন চলছে। এই জন্য দেখবেন রাস্তাঘাটে যাবেন, প্রচুর টাকার মালিক, ওকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, খালি বলবে আমার সংসারে খালি টেনশন চলছে। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, ভগবানের সেবা দেয়, সংসারে কর্ম করে, সেই মাকে বা বাবাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে। দেখবেন আপনারা, ওরা খালি বলে হরির কৃপায় আমরা ভালোই আছি। মায়েরা, যে দেখবেন প্রচুর টাকার মালিক ভগবানের চিন্তা করে না, খালি টাকার চিন্তা করে, ও দেখবেন বিছানাতে শোবার সময় 1 টাকা দামের একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুতে হয়। আর যে দেখবেন হরিনাম করে, সংসারের কর্ম করে আর হরি ভজন করে, ওকে ঘুমের ট্যাবলেট খেতে হয় না, ও শুলেই ঘুমায়, আর ঘুমালেই ঠিক সময় আবার নিতাই গৌর হরিবল বলে জেগে যায়। এই হচ্ছে ভক্তের লক্ষণ। আপনাদেরকে বলতে চাই, মহাপ্রভু কি করেছেন? কাঙালে বেশে জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। মায়েরা, আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা মহাপ্রভুর গুণকথা শুনতে চান, তাহলে মহাপ্রভু বলেছেন, যিনি আমার নাম করেন, যিনি কৃষ্ণ নাম করেন তিনি আমার ভক্ত। কিন্তু যিনি কৃষ্ণ নাম করেন এবং কৃষ্ণ ভক্তকে ভালোবাসেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তাই মায়েদেরকে বলছি, আপনারা শুধু হরি নাম করলেন কিন্তু আপনি হরির ভক্তকে ভালোবাসলেন না, হিংসা করলেন, আপনি ভক্ত হতে পারলেন না। এই জন্য মহাপ্রভু বলেছেন, শুধু হরিনাম করবে তা নয়, যারা হরিনাম করে তাদেরকে ভালোবাসতে শেখো, তাদেরকে শ্রদ্ধা করতে শেখো, দেখবে জীবন তোমাদের সুন্দর হবে। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা বলুন, মানুষ মরে যাবার পর স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? আপনাদের কারো জানার উপায় আছে? মানুষ মরে গেলে স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? যদি আপনার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগৎ ও আমি, তাতে পরিষ্কার করে বলছে মানুষ মরে গেলে সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে, কিছু কিছু লক্ষণ দেখলে বুঝবেন। যেমন দেখবেন কেউ যদি মারা যায়, তাহলে দেখবেন যদি খুব বিভৎস হয়ে মারা যায়, চোখগুলো বেরিয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে লোকটা মরে গেছে, দেখতে গিয়েছিলাম 3 দিন আমার ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছে নরকে। মানে ওনাকে দেখে ভয়ঙ্কর হয়ে গেছে, মানে যে মৃত্যুর সময় দেখবেন মুখটা খুব বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, উনি দেখবেন নরকে যাচ্ছে। আর আপনার মৃত্যুর পর আপনাকে দেখে যদি মনে হয় আপনি ঘুমোচ্ছেন, লোকে বলে না লোকটা মরে গেছে গো, দেখতে গেছিলাম যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনি যখন মরে যাবেন তখন মনে হচ্ছে লোকটা ঘুমাচ্ছে। আর আপনার খারাপ কর্ম থাকবে, আপনার মুখটা একটু ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে দেখে আপনাকে ভয় খাবে।
আর একটা জিনিস দেখলে বোঝা যাবে আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। এই যে কি দেখলে বুঝবেন, সবাই লক্ষ্য করুন। যেমন ধরুন আপনি এইদিকে আপনি মারা গেছেন, এই গ্রাম থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, রাজনগর মডেল থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, লোকে বলছে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, কিংবা আপনাকে বলছে লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, বেটা মরল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদের বলবো, জন্ম হোক যথা তথা, কর্মটি যেন আপনাদের ভালো হয়। আপনার সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম সংকীর্তন অবশ্যই আপনারা করবেন। এইদিকে মায়েরা, শাস্ত্র বলছে, কি বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, কিন্তু সহজ করে বুঝিয়ে দিই। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি আপনারা তাকাবেন, মানেটা কি? মানেটা হচ্ছে আপনার যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হবে, ওই কাপড়টা ফেলে দিয়ে একটা নতুন কাপড় পরবেন। মানুষ মৃত্যুর সময় কি করে, জীর্ণ দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন তখন আপনি কোন দেহ ধারণ করবেন? আপনারা যখন মারা যাবেন আপনারা কোন দেহ ধারণ করবেন? বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করে, তার পরের জন্মে আবার মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। তার মানে কি, ধানকে মায়েরা, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে যেমন তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। যত হরিনাম করবেন তত গোবিন্দের দিকে আরো এগিয়ে এগিয়ে আপনারা যাবেন। তাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ও মায়েরা, মানুষ মরে গেলে দেখবেন স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে। ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে। কি বলেছে? বলছে যে আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, নিচের দিকে 2টো, ওপর দিকে 7টা। গুনবেন, 2টো চোখ, 2, 2টো কান, কটা হলো? 4। 2টো নাকের ছিদ্র, কটা হলো? 6টা। একটা মুখের ছিদ্র, কটা হলো? 7টা। এগুলো ওপরে, আর নিচের দিকে পায়ু এবং উপস্থ। এখন লক্ষ্য করুন মায়েরা, এই 7টা ছিদ্রের মধ্যে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন, ভাগবত বলছে। আর যদি নিচের দিকে প্রাণ যায় তাহলে জানবেন আপনি নরকে গেলেন। যেমন ধরুন চোখ দিয়ে আপনার প্রাণ গেছে, আপনি বুঝবেন কি করে? মৃত্যুর সময় দেখবেন ওকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের ফুটোটা মোটা হয়ে যায়, ওনার কান দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন আবার ওই হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, তার মানে ওনার নাক দিয়ে প্রাণ গেল। এই দিকে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন। কিন্তু যদি অনেকে মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, উনি নিম্নগামী, অধগামী, মানে উনি নরকে গেলেন। তাই মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে, ভাগবত বলছে তাদের কিন্তু কোথায় যায়? নরকগামী হয়। কিন্তু যদি এই 7টা দরজা দিয়ে ওপরে প্রাণ যায় তাহলে আপনি স্বর্গে গেলেন। এই জন্য আপনাদেরকে বলি মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয় আপনার গোবিন্দের চরণ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। তাই মহাপ্রভু পদকর্তা বলছে, দেখো দেখো পদকর্তা বলছেন, আমারও গৌরাঙ্গের ঘাটে আমারও গৌরাঙ্গের ঘাটে আজি আমার রাঙ্গির ঘাটে আদান খেয়া বইরে আমার রাঙ্গি ঘাটে ওদনে খেবা বাড়ি রে। আজি জামা ডকো রাঙ্গির ঘাটে আদান খেওয়াবো বইরি জরায় অন্ধ ওগো জরায় অন্ধ
পার হয়ে যাই হে, পারে হয়ে যায় রে পার হয়ে যাই দেখো রে। দেখো পারে হয়ে যাই ওই যে জরায়ন্ধ আতুরবধি পার হয়ে যাই, আজে জরায়ন্ধ আতুরবধি পারে হয়ে যায় ওই যে জরায়ন্ধ আতুরবধি পার হয়ে যাই। ও দেখো জরায়ন্ধ ওই যে আমারও গৌরাঙ্গের ওরে ঘাটে, জরায়ন্ধ ও দেখো আমারও গোলাঙ্গের ঘাটে, ও দেখো আমারও গোলাঙ্গের ঘাটে, ও দেখো আমারও গোলাঙ্গের ঘাটে, আজ আমারও গোলাঙ্গের ঘাটে, আমারও গোলাঙ্গের পারে হয়ে যাই রে। ওগো জরায়ন্ধ আদর আমারি বধি পার ও জানি অবধি পারে হয় অবধি পারে একবার জোরে উলুধ্বনি করুন, একবার সন্ধ্যাবেলায় নিতাই গৌর হরি হরি। বেশ 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 বেশ। দেখুন, এই গৌরাঙ্গের ঘাটে পার হতে গেলে শুধু নামের দ্বারা পার হওয়া যায়, কিন্তু বাড়িতে কিছু নিয়ম পালন করলে আপনি গৌর গোবিন্দের কৃপা পাবেন। আমি আপনাদের একটু বলে দিই, যে যেখানে বসে আছেন মায়েরা, আপনারা সন্ধ্যাবেলায় শঙ্খ কবার বাজান? জোরে বলুন, কবার বাজান? জোরে বলুন, একটু বলবেন আপনারা কবার বাজান? 3 বার বাজান। কিন্তু এতদিন কীর্তন শুনছেন, আমি আপনাদের বলতে চাই, আপনার শঙ্খ যে 3 বার বাজান, তা 4 বার বাজালেন না, 2 বার বাজালেন না, 3 বার কেন বাজালেন জানতে হবে। কিন্তু শঙ্খ 3 বার বাজালেন মানে একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে বাজালেন, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে বাজালেন, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে বাজালেন। এই 3 জনকে উদ্দেশ্য করে মায়েরা যদি শঙ্খ বাজায়, তবে 33 কোটি দেবদেবীকে আহ্বান করা হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখবেন, আপনি শঙ্খ কোনোদিন ভুলে 4 বার বা 5 বার বাজাবেন না। কেন? অসুররা যখন তাদের রাজাকে ডাকতেন, অসুররা যখন তাদের রাজাকে ডাকতেন, তখন শঙ্খ 4 বার কি 5 বার বাজাতেন। এই জন্য যদি ভুল করে আপনারা শঙ্খ 4-5 বার বাজান, তাহলে কিন্তু আপনাদের অসুরদের আহ্বান করা হবে, শাস্ত্র বলছে। এই যে শঙ্খ আপনারা সবসময় 3 বার বাজাবেন। দেখুন মায়েরা, বাড়িতে যদি শঙ্খ রাখতে হয়, তবে আপনারা 2টো করে শঙ্খ রাখবেন। সবাই মাথায় রাখবেন, একটা জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যেটা বাজাবেন ওটা তো এঁটো হয়ে যাচ্ছে, যেটা বাজাবেন সেটা তো এঁটো হয়ে যাচ্ছে, সেটা মন্দিরের এক সাইডে রাখবেন। আর যেটা জলশঙ্খ, ওটা এঁটো হবে না, ওটা গোবিন্দের পাশে রাখবেন, ভগবানের পাশে রাখবেন। কেন না, ভগবানের চরণে জল দিতে গেলে বা ভগবানকে স্নান করাতে গেলে আপনাকে শঙ্খের জলে স্নান করাতে হবে। যদি আপনারা বাড়িতে কেউ গোপাল রেখেছেন কিংবা রাধা গোবিন্দের মূর্তি রেখেছেন ছোট করে পাথরের, আপনি যদি স্নান করাতে চান, তাহলে আপনি যেমন তেমন জলে স্নান করাবেন না, আপনি শঙ্খের ভেতরে যে জল, ওই জলটাতে করে স্নান করাবেন। কেন না, শঙ্খের জল হচ্ছে সবচাইতে পবিত্র। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওই শঙ্খতে জল ভরে দিলে হবে না। আমি বললাম বাড়িতে একটা জলশঙ্খ রাখতে হবে, এবং শঙ্খ দেখবেন কোনোদিন নিচে রাখবেন না। শঙ্খ আপনারা কেউ নিচে রাখবেন না। এখন দেখবেন বাজারে স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, ওতে রাখতে পারেন, অথবা আপনি একটা লাল কাপড় বা হলুদ কাপড়ের উপর রাখতে পারেন। এ কথা কিন্তু মাথায় রাখবেন সবাই। কিন্তু একটা খুব দামি কথা শুনে রাখুন, শঙ্খ যখন জলশঙ্খ বাড়িতে রাখবেন, শঙ্খের ওপরে একটা তুলসী পত্র দেবেন। প্রত্যেকের বাড়িতে যদি দিতে পারেন তাহলে মঙ্গল আছে। কিন্তু আমি বারবার বললাম, শঙ্খের ওপরে আপনি তুলসী পত্র দেবেন, তাহলে কিন্তু আপনার লাভ আছে। আর বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে, তো শালগ্রাম শিলার ওপরে কোনোদিন আপনার তুলসী পাতা রাখবেন না, শালগ্রাম শিলার নিচে তুলসী পত্র রাখবেন। প্রথমে তুলসী পত্র, তারপর শালগ্রাম শিলা। এইবার আমি আপনাদের বলে যাই, শঙ্খ যখন বাজাবেন তখন দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছে যে শঙ্খ যদি কারো যদি শ্বাসকষ্ট থাকে, যদি কেউ শঙ্খ প্রায়ই বাজাতে পারে, তবে তার শ্বাসকষ্ট অনেকটা দূর হয়। কে বলছে? আমি পেপারে পড়েছিলাম, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছেন যে
যদি কেউ শঙ্খ বাজাতে পারে প্রায় সময়, তাহলে যাদের শ্বাসকষ্ট অ্যাজমা রোগ আছে তাদের কিছুটা রিলিফ হয়, কিছুটা কষ্ট দেখবেন দূর হয়। বিজ্ঞান মানে আমাদের যিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী, তিনি কিন্তু এ কথা প্রচার করছেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, শঙ্খ দেখবেন বাড়িতে যখন ঠাকুর মশাই পুজো করে তখন দেখবেন যে প্রসাদগুলো আপনারা কেটেছেন, ফলমূলগুলো, ঠাকুর মশাই দেখবেন শঙ্খের ভেতরে জল ভরে ওই প্রসাদটা উপরে ছড়িয়ে দেয়। কেন বলুন তো? যদি কোনো দূষিত কিছু ফলের মধ্যে যায়, তবে শঙ্খের জল যদি ছড়িয়ে দেওয়া যায়, দূষিত জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এইবার বলি, বাড়ির চারিদিকে শঙ্খের জল ছড়িয়ে দিতে হয়। প্রশ্ন করবেন কেন? অশুভ শক্তিগুলো দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। এই জন্য বাড়ির চারিদিকে শঙ্খ বাজানোর পরে শঙ্খের ভেতরে জল নিয়ে চারিদিকটাতে ছড়িয়ে দিতে হয়। নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে, মানে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন। আপনার সবাই মিলে একটু জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। সবাই মিলে একসঙ্গে গাইবেন, সবাই মিলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন সবাই মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। দেখুন, এ নাম যে করতে পারবে তার লাভ আছে, যে করবে না সে বেকার চলে যাবে। তাই একটু যারা ভক্ত মানুষ তারা তো করবেনই, যা সাধারণ মানুষ তারা একটু করবেন। কি? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ হাত তুলে সবাই হাত তুলে একসঙ্গে। লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, আপনারা সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ দেন, সন্ধ্যাবেলায় শঙ্খ বাজান। প্রত্যেকটি হিন্দুর মন্দিরে সন্ধ্যাবেলায় কীর্তন হয়, প্রত্যেকটি চার্চ গির্জাতে এই সময় একটা প্রার্থনা হয়, মসজিদে নামাজ হয়, প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ধ্যাবেলায় ভগবানের নাম করা হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যাকে সন্ধ্যাবেলায় আপনারা আসতে পেরেছেন। দেখুন, যারা ভাগ্যবান তারা হরিনাম শুনতে পারে, আর যাদের ভাগ্য খুব খারাপ হরিনাম হলেও তারা শুনতে পারে না। অনেকে দেখবেন আসবো না ভেবেছিলেন কিন্তু চলে এলেন, আবার অনেকে আসবো বলে আসতে পারলো না। তাহলে প্রশ্ন করবেন, যারা আসবো বলে আসতে পারলো না তারা কি হলো? আপনাদের মালদা জেলাতে প্রচুর আম হয়, জোরে বলুন হ্যাঁ না না। আম যখন গাছে পাকে, যখন আম যখন ছোট ছোট গাছে হয়, তখন দেখবেন আমগুলো অনেকে পোকাতে খেয়ে নেয়, পাখিতে খেয়ে নেয়, আবার বাচ্চা ছেলেরা ঢিল মেরে পেরে নেয়। শেষে যে কটা আম থাকে ওগুলো মানুষের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে। এখন দেখুন, এখানে একটা আম গাছ স্বরূপ যদি বলি, তাহলে আপনারা সবাই ভক্ত আম এখানে ফুটে উঠেছেন গোবিন্দ সেবায় লাগবার জন্যে। যারা আসতে পারেনি তারা কারা? দেখবেন আম গাছে সব আম তো পাকে না, কিছু কিছু আম বাড়িতে নিয়ে গিয়ে গ্যাস দিয়ে পাকানো হয়। যারা আসতে পারলো না তাদের গ্যাস দিয়ে পাকাচ্ছে, পরে ওরা সেবায় লাগবে। আপনারা যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবান, আপনারা গোবিন্দ সেবায় লেগেই গেছেন। তাই সবাই যখন গোবিন্দ সেবায় লেগেছেন, হাতগুলোকে তুলে একসঙ্গে গাইবেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ও যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উদাদিতি জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সবাই মিলে উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম
সময়ে শচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদি নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই রে। ও যে প্রভাত সময়ে শচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদি নাচিয়া বেড়াই রে। আজ প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। শননি গো সচি মাতা গৌরেল প্রেম দাতা। শোনি গো সচি মাতা গৌরী এলো প্রেম দাতা। শননি গো সচি মাতা গৌরেল প্রেম আজ দাতা। জননী গো সচি মাতা গৌরের প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। শোনি গো সচি মাতা গৌরী এলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নামে নাম আজ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম হরিব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ ভজ গৌরাঙ্গ ও হরিব। লহ গৌরাঙ্গ হরে গোরা জপ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ হরে কহ গৌরাঙ্গ আমার লহ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ হরিব। জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে। মায়েরা একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা দাঁড়ান, যারা যারা পার হবেন ভবসিন্ধু পার তাদের জন্য বলি, আপনারা সব দীক্ষা নিয়েছেন তো? আচ্ছা কারা কারা নিয়েছেন তারা হাত তুলুন তো। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো আপনাদের এই পরিবেশ। মহারাজজি বাবাজি আছেন এখানে, ভালো ভালো মানুষের বাস, খুব সুন্দর পরিবেশ আপনাদের। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে। জয় নিতাই, উলুধ্বনি দিন নিতাই গৌর হরি হরি। আচ্ছা একবার হাত তুলে দেখান কারা কারা দীক্ষা নিয়েছেন। এতজন, বাহ বাহ, বেশ নামান নাম। আচ্ছা দীক্ষা যারা নিয়েছেন তারা এইটা করেছেন কিনা তারপর হাত তুলবেন। কারা কারা করেছেন? দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়। আপনারা কে কে সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর খান? বুঝে তুলবেন, কিন্তু বুঝে তুলবেন, হরিবাসরে মিথ্যা তুলবেন না। তিনি আমি দেখছি না আপনি করছেন কিনা, গোবিন্দ কিন্তু দেখছে প্রতিদিন। দেখুন তাহলে বেশ কয়েকজন মায়েরা আছেন, বেশ কয়েকজন বাবারা আছেন, ও তো দেখেই বুঝতে পারছি, যারা সাধন ভজন করে তাদের দেখলেই বুঝে যায়। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে গোবিন্দকে দেবেন, তারপর নিজে সেবা করবেন, এর নাম দীক্ষা। আপনার যখন জন্ম হয়েছিল তখন দুটো চোখ, গুরুর কাছে মন্ত্র নিলেন তখন আর একটা চোখ হলো। ওই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। ওটা দেখা যায় না, ওই জ্ঞান চক্ষুতে ভগবানকে অনুভব করা যায়। এই জন্য মায়েরা এইদিকে দীক্ষা যারা নিয়েছেন, মন্ত্র যখন ভজন করবেন তখন গুরুদেব যে মন্ত্র দিয়েছে, যে আসনের ওপরে বসে মন্ত্র করবেন, সেই আসনটা আপনি তুলে, মন্ত্র শেষ হয়ে গেলে, মন্ত্র ভজন শেষ হয়ে গেলে আসনটা তুলে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন।
প্রশ্ন করবেন যে আসনের নিচে জলটা ছুঁড়ে দিয়ে কি করব? জলটা ছুঁড়ে দিয়ে চোখে মুখে একবার নিয়ে নেবেন, নিয়ে মায়েরা বলবেন শ্রী শক্রায়া নম, আর বাবারা বলবেন ওং শক্রায়া নম। প্রশ্ন করবেন কেন? আপনি যে গুরুমন্ত্র জপ করলেন, ওই জপের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। অনেকে দেখবেন অনেকেই গুরুমন্ত্র ভজন করছে কিন্তু ফল হচ্ছে না। এই ফলটা যাতে হয় পাকাপাকি, তাই জন্য শাস্ত্র বলল যে আপনি যে আসনের ওপরে ভজন করবেন, গুরুমন্ত্র জপ করবেন, সে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন, নিয়ে শেষ ভজন শেষ হয়ে গেলে জলটা ছড়িয়ে দেবেন, চোখে মুখে লাগিয়ে দেবেন। মেয়েরা বলবে কি শ্রী শক্রাহা নম, আর মায়েরা বাবারা বলবে কি ওম শক্রাহা নম। জেনে নিন, যতক্ষণ না দীক্ষা নেবেন ততক্ষণ আপনি হরে কৃষ্ণ মন্ত্র ভজন করতে পারেন, আপনি উপবাস থাকতে পারেন, আপনি হরিনাম করতে পারেন, আপনি হরিনাম বলতে পারেন, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সেবা করবার অধিকার আপনার থাকবে না। কেন? আপনার হাতে ভগবান সেবা নেবে না। যে দেহ পবিত্র হয় নাই সেই দেহে গোবিন্দ সেবা নেয় না। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। মায়েরা এইদিকে সংসারে থেকে গুরুকে আশ্রয় করে যারা গোবিন্দ ভজন করবেন তাদের পড়বার কোনো ভয় থাকবে না, সংসারে পড়বার ভয় থাকবে না যারা গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করবে। আমি যখন কীর্তন করতে বিকালবেলা এখানে এলাম, তখন দেখতে পেলাম একটা বাচ্চা ছেলে একটা খুঁটি ধরে, এই খুঁটি ধরে বনবন 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 করে ঘুরছে। ওর মা এসেছে একটা লাঠি নিয়ে, চল পড়ে যাবি পড়ে যাবি। ছেলে কিন্তু ঘুরেই যাচ্ছে, পড়ছে না। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে, ও জানে খুঁটিটাকে ধরে আছি, আমার পড়ার ভয় নাই। তাই সংসারে যদি মায়েরা গুরু নামক খুঁটিকে আশ্রয় করে আপনি যতই বনবন করে ঘুরুন আর গোবিন্দ ভজন করুন, আপনাদের কিন্তু পড়বার কোনো ভয় থাকবে। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা গুরু মন্ত্র নিয়ে নিন। তবে একটা কথা বলি, এইদিকে তাকাবেন, গুরু মন্ত্র আপনারা নেবেন যে যেখানে বসে আছেন। আমি বলতে চাই, একজন ব্যক্তি প্রশ্ন করেছিল, গুরু মন্ত্র কি গুরুর কাছে নিতে হবে না বই থেকে পড়ে মন্ত্রটা বলে নিতে হবে? গুরুদেবের কাছে মন্ত্র নিতে গেলে তাকে কিছু দিতে হয়, গুরুদেবের কাছে মন্ত্র নেবেন, কিছু দক্ষিণা তো দিতে হবে আপনাকে, কিন্তু বই থেকে মুখস্থ করে পড়লে তো দক্ষিণা লাগবে না। রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, ঠাকুর বলে কি বই থেকে মন্ত্র পড়ে নেবো, ব্যাস আমার গুরু মন্ত্র ভজন হয়ে যাবে, কোন মন্ত্র আছে বলে দাও। এখন গুরুর কাছে মন্ত্র নেবো, টাকা দিতে হবে বা বছর বছর আসবে, জিনিসপত্র দিতে হবে, কি দরকার আছে, আমি বই থেকে পড়ে নেবো। তখন রামকৃষ্ণদেব বলল, হ্যাঁ রে, বইয়ে পড়লেও হবে আবার গুরুর কাছে নিলেও হবে। তবে গুরুর কাছে নিলে কি হয় আর বই থেকে মুখস্থ করে পড়ে কি হয় শোন। বলে কি, গঙ্গার ঘাটে বসে আছে দক্ষিণেশ্বরে, হঠাৎ রামকৃষ্ণদেব বিবেকানন্দকে প্রশ্ন করছে, দেখ তো জলের মধ্যে কি ভেসে আসছে? বলছে ডিঙি নৌকা। আচ্ছা বলতো নরেন, এইখান থেকে, বিবেকানন্দের ছোটবেলার নাম কি ছিল? নরেন। বলতো নরেন, এইখান থেকে চন্দননগর যেতে এই নৌকাটা কত সময় লাগবে, ডিঙি নৌকাটার? বলছে 4 ঘন্টা। পেছনে একটা কি আসছে বলতো? বলছি স্টিমার আসছে। আচ্ছা বেশ, ওই স্টিমারটা যেতে কত সময় লাগবে? বলছি কেন গো, 1 ঘন্টা। বলছে ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙি নৌকাটা কত সময় লাগবে? বলে স্টিমারটা যত তাড়াতাড়ি যাবে ডিঙি নৌকাটাও তাড়াতাড়ি যাবে। মায়েরা, শুধু বইয়ে মুখস্থ করে পড়লে আপনি ধীরে ধীরে বহুদিন পরে যাবেন গোবিন্দের চরণে। আর যদি আপনি গুরুর কাছে নেন, তাহলে আপনার গুরু যেমন স্টিমার, ডিঙি নৌকাকে স্টিমারে বাঁধে যেমন তাড়াতাড়ি চলে যাওয়া হয়, সেরকম গুরুর কাছে মন্ত্র নিলে আপনার নিতাই গুর হরি বল বলে তাড়াতাড়ি গোবিন্দ চরণ প্রাপ্ত। এই জন্য আমি আপনাদের বলে রাখি, গুরু হচ্ছে বাবার মতো। গুরু কিন্তু আপনার কাছে কিছু চাইবে না। যে গুরু আপনাকে যে চাই, বুঝে নেবেন উনি শোষণ করছেন, কিচ্ছু চাইবে না। কেন? আপনি খুশি হয়ে যেটুকু দেবেন, খুশি হয়ে আপনার সামর্থ্য অনুযায়ী সেইটাই ব্যাস, ভক্তি ভরে যেটুকু দেবেন। কারণ মেয়ে যদি বাবার কাছে, বাবা যদি মেয়ের কাছে যায়, মেয়ের কাছে কি বাবা চাইবে না ছেলের কাছে চাইবে? ছেলে মেয়ে যেটুকু আদর করে দেবে ভালোবেসে, সেইটাই গুরুদেব গ্রহণ করবে, বাকি কিচ্ছু না। তাই সবার কাছে একটা নিবেদন রইল, আপনারা সবাই মিলে একটু হাততালি দিয়ে আমার সঙ্গে এই গানটি গান, সবাই মিলে।
সবাই মিলে দিন তোর আনন্দে যাবে। সবাই একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে উলধ্বনি জোরে। বাহ, বাহ। হরি বল। তালি তালি। হরি বল। উলধ্বনি সবাই জোরে জোরে, খুব জোরে। হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু এই যে, ভগবান। আজকে যে আনন্দ করে তালি দেবে সারা বছর তো আনন্দে যাবে, আর যে দুঃখ করে দেবে দিন তোর আনন্দে যাবে তার কিন্তু দুঃখতে চিরকাল যাবে। আনন্দ করুন, দেখবেন সারা বছর হরি নামে যে আনন্দ করে সারা বছর তো আনন্দে যায়। হাত তুলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যদি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যদি গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ধ্বনি দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যদি দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সব জীব পার হইল নামের বাতাসে, হরি নামের বাতাসে পড়িয়া রহিল লোচন লোচন, আপনার দোষে। আমার পরিজন রখিল লোচন, আপনার দোষে। অগ পরিয়া